এই যে দুইটি পিলার, এই দুই পিলারের রশি বেঁধে, রশিটার দূরত্ব এমন ছিল যে এখান থেকে তাকে যদি ধাক্কা দেওয়া হয়, ধাক্কা দিলে সে আগুনের গুহায় গিয়ে পড়বে। সেজন্য এই পিলার তৈরি করে তৎকালীন সময়ে নমরুদ, আমাদের মুসলিম জাতির পিতা, সেই হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এখান থেকে সে গুহায় নিক্ষেপ করছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এই যে পিলার, নিজেকে খোদা দাবি করার পাশাপাশি ভয়ে লুকিয়ে থাকতেন এই পাহাড়ের গুহায়। 8-10 তলা বিল্ডিংয়ের সমান গভীর, সাথে ওয়াল করা আছে আরও 4-5 তলার সমান। এখানে যেন কেউ ঢুকতে না পারে। আপনাদের সাথে আরও একটু তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আজর। হজরত ইব্রাহিম সালামের পিতা এই নমরুদের রাজদরবারের উচ্চ আসনে অধীন ছিলেন, অর্থাৎ তার প্রধান একজন সহকারী ছিলেন। সেই প্রধান সহকারী থাকার কারণে যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, আজরকে ইসলামের দাওয়াত দেন বা মুসলমানের দাওয়াত দেন বা আল্লাহর সম্পর্কে দাওয়াত দেন, আজর তার পদ পদবীর লোভ ত্যাগ করতে পারেনি। তিনি জানতেন যে হজরত ইব্রাহিম আসসালাম আল্লাহর প্রেরিত রাসূল, নবী। তারপরেও কিন্তু আজর মেনে নেয়নি, কারণ তার পদ পদবী হয়তো তাকে, তার জীবন নাশ, যেহেতু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নাশের হুমকি আসেছিল, সেজন্য তার জীবন নাশের হুমকি আসতে পারে। সে কারণে কিন্তু তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা রাখেন। আমরা একটু সেই নমরুদের পাহাড়ে যাওয়ার চেষ্টা করি। অন্তত 2000 বছর আগের সেই সব কিছু এখনও হয়তো ওইভাবে দেখা যাবে না, কিন্তু আপনাদেরকে স্থানটা তো দেখাতে পারবো। পৃথিবীতে ভয়ঙ্কর শাসক যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই নমরুদ। তো প্রিয় বন্ধুরা, এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন বিশাল আকারের সেই পাহাড়, সেই পাহাড়ের দিকে আমি উঠছি, পাহাড়ের উপরের দিকে ওঠার চেষ্টা করছি। নমরুদের রাজদরবার যেখানে ছিল, সেই নমরুদের রাজদরবারে যাওয়ার চেষ্টা করছি। আমার সামনে যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন, বিশাল আকারের প্রাচীর, এই প্রাচীর হচ্ছে নমরুদের প্রাচীর। দেওয়াল ঘেরা যে বিশাল অট্টালিকা, সেই অট্টালিকাই ছিল মূলত নমরুদের বাসস্থান। প্রিয় বন্ধুরা, পাহাড়ে উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত। অনেক উঁচু পাহাড়। আমার কাছে দূর থেকে অল্প মনে হলেও উঠতে গিয়ে মনে হচ্ছে যেটা কত কঠিন, উপরে ওঠাটা কত কঠিন সেটা এখন বুঝতেছি। পাহাড়ে ওঠার অভিজ্ঞতা সবচেয়ে বেশি হয়েছিল হজরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখার জন্য যে পাহাড়ে উঠছিলাম, সেইটাই। দ্বিতীয় আর একটা হচ্ছে এটা নমরুদের পাহাড়, নমরুদের রাজত্ব। শত বছর আগের সেই পুরানো রোমান সাম্রাজ্য বলেন, বাইজেন্টাইন সাম্রাজ্য বলেন, সেলজুক বলেন, সব সাম্রাজ্যের রাজারা কিন্তু এখানে আসতেন। 1000 বছরের পুরনো এই শহর এখন বেশ চকচকে ঝকঝকেপূর্ণ। প্রিয় বন্ধুরা, চলে আসছি প্রায় সেই বিশ্ব হারামজাদা, বিশ্বের বেহায়া, যিনি নিজেকে খোদা দাবি করতো, সেই নমরুদের রাজদরবারে। সেই রাজদরবারটা আমার সামনেই, জাস্ট অলটা পার হইলেই নমরুদের রাজদরবারে ঢুকে যাব। রাজদরবারে যেন কেউ ঢুকতে না পারে, কেউ না আসতে পারে, শত্রুরা যেন তাকে আক্রমণ করতে না পারে, এই জন্য চারিদিকে এই বিশাল আকারের ওয়াল। দেখেন কত বড় ওয়াল, বিশাল আকারের ওয়াল, সাথে হচ্ছে পরীক্ষা খনন করা হয়েছে, এখানে যেন কেউ ঢুকতে না পারে। নিজেকে খোদা দাবি করার পাশাপাশি ভয়ে লুকিয়ে থাকতেন এই পাহাড়ের গুহায়, পাহাড়ের ভেতরে। 50-60 ফিটের বেশি গভীর, অর্থাৎ 8-10 তলা বিল্ডিংয়ের সমান গভীর, সাথে ওয়াল করা আছে আরও 4-5 তলার সমান। এই যে দুইটি পিলার, এই দুই পিলারের রশি বেঁধে ঝুন্নার মতন, অর্থাৎ এমন একটি রশি বাঁধা হয়েছে বা এমন একটি পাথর সহ রশি দেওয়া হয়েছে
এখান থেকে রশি বেঁধে, রশিটার দূরত্ব এমন ছিল যে এখান থেকে তাকে যদি ধাক্কা দেওয়া হয়, ধাক্কা দিলে সে আগুনের গুহায় গিয়ে পড়বে। সেজন্য এই পিলার তৈরি করে তৎকালীন সময়ে তিনি নমরুদ, আমাদের মুসলিম জাতির পিতা, সেই হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এখান থেকে সে গুহায় নিক্ষেপ করছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এই যে পিলার, এই পিলার থেকে আধা কিলোমিটার দূরত্বে সেই অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল। এই পাহাড়ের চারিদিকে হাঁটার জন্য পথ আছে। তৎকালীন সময়েও তার সৈন্য সামন্ত যারা ছিল তারা এখানে হয়তো পাহারা দিত, সেই জন্য তখন এখানে পথ তৈরি করা ছিল, চারিদিকে সৈন্যরা যেন দাঁড়িয়ে থাকতে পারে। সম্মানিত দর্শক, নমরুদের রাজপ্রাসাদ দেখার সাথে সাথে ছোট্ট করে নমরুদের জীবন কাহিনী আমরা একটু জেনে নেই। বাংলায় আমরা মূলত নমরুদ বলি, কিন্তু ইংলিশে এর নাম হচ্ছে নিমরুদ। বাইবেল এবং অন্য অন্য বর্ণনায় তার পিতা ছিলেন কুশে, আর তার পিতামহ ছিল হামের, এবং হজরত নূহ আলাইহিস সালামের প্রপৌত্র ছিলেন তিনি। যেহেতু নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারতে পারেনি, তখন তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। তিনি তার রাজা পরিষদ বা তার উজির নাজির সবাইকে ডাকলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া যায় তার বিশদ আলোচনা করলেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না। নমরুদ অত্যন্ত করুণভাবে দুর্বলতম একটি মশার কামড়ে মারা যান। ঘটনাটা এরকম যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে আমার এই যে লক্ষ লক্ষ হাজার হাজার যে সেনাবাহিনী আছে, তোমার আল্লাহ যদি তাদের সাথে যুদ্ধ করে, তারা যদি বিজয়ী হয়, তাহলে কিন্তু আমি তোমার আল্লাহকে স্বীকার করব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তায় পড়ে গেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের শরণাপন্ন হলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে বললেন, ধৈর্য ধারণ করো। নমরুদ যখন সেই লাখ লাখ সেনাবাহিনী সারিবদ্ধভাবে মোতায়েন করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ডাকো তোমার আল্লাহকে এবং আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো, তখন আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, দেখো তোমার সামনে যে একটি বাহিনী দেখা যাচ্ছে, তারা হচ্ছে মশা। এটা ঠিক মশাও নয়, মশার চেয়ে ছোট্ট একটি মাংসাশী প্রাণী। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে আল্লাহ রব্বুল আলামিন যা পাঠিয়েছেন বিশাল কালো মশার ঝাঁক, এই মশার ঝাঁক তোমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। তখন নমরুদ আসলে হেসে উড়িয়ে দিল এবং বলল, এরা আমার সাথে যুদ্ধ করবে, এদের কি কোনো কৌশল আছে, এরা কি যুদ্ধ করেছে কখনো? কিন্তু সে বুঝতে পারেনি যে আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত এই মশাগুলোই তার সমস্ত সেনাবাহিনী এবং তাকেও ধ্বংস করে দেবে। এক পর্যায়ে সেই ছোট ছোট মশাগুলো প্রত্যেক সেনাবাহিনীর মাথার মধ্যে ঢুকে মগজে ঢুকে গেল এবং যখন কুটকুট করে কামড় দিচ্ছিল, তখন সেনাবাহিনী দিক বিদিক ছোটাছুটি শুরু করে এবং নিজেরাই যুদ্ধ করা শুরু করে। একজন সেনাবাহিনী অপরজনকে মেরে ফেলে, অপরজন আরেকজনকে মেরে ফেলে। এভাবে সমস্ত সেনাবাহিনী শেষ হয়ে যায় নমরুদের। নমরুদ এটা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অত্যন্ত দুর্বলতম একটি মশা নমরুদের নাক দিয়ে মস্তকে ঢুকে যায় এবং কুটকুট করে যখন কামড় মারছিল, তখন সে বেহুশ হয়ে যাচ্ছিল। আবার যখন জেগে ওঠে তখনই তাকে কামড় দেয়। এভাবে কয়েকদিন চলার পরে মশা যখন কামড়াতে শুরু করে, তখন সে বেহুশ হয়ে যায়। বেশ কয়েকদিন যাওয়ার পর নমরুদ যখন টিকতে পারছিল না, আস্তে আস্তে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করতে বলা হলো। আস্তে আস্তে আঘাত করলে তিনি একটু শান্তি পান। এইভাবে আস্তে আস্তে আঘাত করতে করতে তিনি বিরক্ত হয়ে অনেক জোরে তার মাথায় আঘাত করতে বলেন এবং এভাবে আঘাত করতে করতে তাকে মেরে ফেলা হয়। এভাবেই পৃথিবীর দাম্ভিক সন্ত্রাসী এই নমরুদের করুণ মৃত্যু হয়। পৃথিবীর কোনো দম্ভই, পৃথিবীর কোনো ক্ষমতাই স্থায়ী নয়, প্রত্যেক ক্ষমতাই অত্যন্ত স্বল্প সময়ের জন্য। আসুন আমরা এই মানুষদের জীবন থেকে শিক্ষা নেই এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের যে বিধিবিধান আছে সেগুলো অনুসরণের চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল বিশ্ব হারামজাদা, বিশ্ব বেহায়া, বিশ্বের সবচেয়ে যারা নিকৃষ্টতম ব্যক্তি তাদের অন্যতম ছিল এই নমরুদ। সেই নমরুদের জীবনে দেখলেন, নমরুদের পেশা রাজ্য দেখলেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, অন্য কোনো দেশের নতুন কোনো জায়গার নতুন কোনো ইতিহাস ঐতিহ্য বা নতুন কোনো ধর্মীয় কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে থাকবো। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সহযোগিতা করবেন, আমাকে উৎসাহ দিবেন এবং নতুন নতুন বিষয়ে জানতে চাবেন এবং একই সাথে প্রশ্ন করার মাধ্যমে, নতুন নতুন তথ্য দেওয়ার মাধ্যমে আপনারাও সহযোগিতা করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।
ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন।